হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহেলিয়াতের যুগে মেয়েরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, সেভাবে তোমরা চলো না। আল্লাহ বলছেন এটা জাহেলিয়াত, এখন ইসলাম চলে এসেছে, এটা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন, এক পর্যায়ে, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমরিন মিন জাহেলিয়াত তাহতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, জাহেলিয়াতের যুগের যত কৃষ্টি কালচার ছিল, জাহেলিয়াতের যুগের যত আদব কায়দা ছিল, সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুই পায়ের নিচে রেখে দিলাম। জাহেলিয়াতের যুগের কোনো কৃষ্টি কালচার, শিষ্টাচার চলবে না। শুনে রাখো জনগণ, और रेबा मिन আমরিল জাহেলিয়া, সুদ হচ্ছে জাহেলি প্রথা। আমি সুদ জাহেলি প্রথাকে পায়ের নিচে রেখে দিলাম। সর্বপ্রথমে সুদ মওকুফ ঘোষণা করলাম আমার চাচার। আমার চাচা জনগণের কাছে হাজারো লাখ কোটি টাকা সুদের পায়। আমি ভাতিজা হিসাবে আমার চাচার সব সুদ মওকুফ করে দিলাম। নিজের বংশ থেকে সুদ বন্ধ করলাম। এটা হলো জাহেলি প্রথা। ভাতিজা যদি কোনো ভালো কাজে চাচার জমি জায়গার উপরে কোনো ক্ষমতা দেখায়, তাহলে চাচা যেন কিছু না বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বাপ মা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো নিজস্ব টাকা পয়সা নেই, উনি তো কোনো সুদের লেনদেন করেননি। সুদ তো জাহেলিয়াত। আপনাকে আমি বলতে চাচ্ছি যে ইসলাম এসেছে, জাহেলিয়াত চলে গেছে, আবার ইসলাম পিছে হটতে থাকবে আর জাহেলিয়াত আসতে থাকবে। সব মানুষ জাহেলিয়াতের মধ্যে আটকা পড়ে যাবে। থ্যাংক ইউ জাহেলিয়াত, গুড মর্নিং জাহেলিয়াত, টাটা বাই বাই, টাটা বাই বাই। জাহেলিয়াত ১ পৃষ্ঠা 10টা নাম। জাহেলিয়াত চলাফেরা যেভাবে খাচ্ছেন, পিচ্ছেন, উঠছেন, সব কর্মকাণ্ড, খাতা কলম, অফিস আদালত, কোর্ট কাচারি, সব জাহেলিয়াতের নীতিতে চলছে, ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলছে। এক সময় ইসলাম এসেছিল, ধীরে ধীরে ইসলাম বিদায় নিচ্ছে, জাহেলিয়াত ছড়িয়ে পড়ছে। আপনি যে কি বলতে চাচ্ছেন, আমি আপনার কথাকে কোনোদিন সামনে নিয়ে আসিনি। কোরআন হাদিস আপনি ভুল বুঝেছেন। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমি আপনার অনীহার কথা জানি। আব্দুর রাজ্জাক সাহেবের কথা আপনাকে তিতা লাগে, এই কথা আমি জানি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি আপনার বাড়ির মানুষ। আপনাকে আমি নিজের মতো করে দেখি। আমি আপনার পাশে থেকে ইসলাম ধর্ম জানাতে চাই, বুঝাতে চাই। আমি সব জানি এ কথা নয়, তবে আমি ইসলাম ধর্ম চর্চা করি, এ কথা ঠিক। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি, 2016 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন, যারা দেশ বিদেশ থেকে এসেছে। এইভাবে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি শরীয়ত বুঝি। আপনার বিদ্যা বেশি, এ কথা ঠিক, তবে আমার চর্চা ভালো আছে, এ কথাও ঠিক। আমি চর্চা দিয়ে আপনার বিদ্যাকে ঠেকিয়ে দিতে পারি। আপনি যেভাবে শরীয়ত বুঝেছেন সেভাবে শরীয়ত নয়। আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন, আপনি ভুল বুঝেছেন। আপনার স্ত্রী মহিলা বৈঠক করে বেড়াই আর বলে, বুবু বিসমিল্লাহ বললে বুবু এত নেকি হবে। বলে, বুবু নামাজে যখন দাঁড়াবো বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, সেভাবে পড়ে গিয়ে একবার বুককে উরুর সাথে লাগিয়ে আটো সাটো হয়ে সিজদা করিও বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবুর কথা আমার তদন্তে 70% মিথ্যা আছে। বুবুর কথা ফাজালে আমলের মতো। বুবুর কথা কেমন? ফাজালে আমলের মতো। ফাজাইলে আমল, আদম আলাইহিস সালাম 60,000 বার হজ করতে গেছেন ভারত থেকে। ভাইজান 60,000 বার, তাহলে 60,000 বছর বয়স হতে হবে না ভাইজান? একটু মানুষ যদি 60,000 বার হজ করতে যায়, তাহলে বয়স 60,000 বছর হতে হবে না? হজ তো বছরে একবার। তখন আমি এই মুফাসসিরের বক্তব্যকে আর ওই মহিলা বৈঠকের বুবুর ওই তাফসির মাহফিলকে, ওই বৈঠককে আমি বলেছি, এগুলো হচ্ছে পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল।
এলে পুথির গান। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসেন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসেন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসেন কারবালার মাঠে ইরাকের মাটিতে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। কিভাবে ফাতেমা কেঁদে বলতে পারেন? আমার চাচাতো চাচা আমাদের গলিতে এই পুথির বই পড়তো। কি কথা আছে যে গনিয়া দেখে 40 মানুষ মরে কাতারে কাতার, লাখো লাখ কাতারে কাতার, গুনিয়া দেখে 40,000, মানে মরলো লাখ লাখ, কাতারে কাতার গুনিয়া দেখছে 40,000। মানে সবই মিথ্যা কথা। ঠিক এরকমই আপনি আমার দিনী বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমি দিন ধর্ম নিয়ে চর্চা করি। আল্লাহ আমাকে এই বিষয়ে একটা ভালো স্থানে রেখেছেন। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান পরিচালনা করি আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আয়তনে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায়। শিক্ষক মানে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। 100 জন শিক্ষক এক জায়গাতে বসলে একজন আরেকজনের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। মুখ খোলাই নিষেধ। কেউ কাউকে বলতে পারবে না আমার সাথে আসেন। দল সংগঠনের কথা মুখ দিয়ে বের করা নিষেধ। ছাত্র শিক্ষক সবাই একই। একমাত্র জেহেনটা খালি করে, মস্তিষ্ক খালি করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে থাকতে হবে, ইবাদতে থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেবকে শ্রদ্ধা করি, কোরআন হাদিসের কথা বলে, সেই জন্য। একদিন দেখছি বাম হাতে পানি খাচ্ছে, তখনও কি শ্রদ্ধা করব? জি না, এটা অসম্ভব হতে পারে না। আর আব্দুর রাজ্জাক সাহেবকে সম্মান করি, অনুসরণ করি না। অনুসরণ পৃথিবীতে একটা মানুষকে করি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কথাতে 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 বসে, 4 3 শ্বাসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, নিজের মেয়ে থাকে, ফাআল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাসানা তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, ওয়া আদাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফাসানা তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, এই পিতা ডবল নেকি পাবে। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 2টা মেয়ে আছে, 3টা মেয়ে আছে, ফাআল্লামাহুন্না, মেয়েদেরকে বিদ্যা শিখিয়ে দিল, ওয়া আদাবাহুন্না, মেয়েদেরকে শিষ্টাচার শিখিয়ে দিল, ওয়া যাওয়াজাহুন্না, মেয়েদের বিবাহ দিয়ে দিল, ওয়া আহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো আচরণ করলো, সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। এভাবে ছেলে মেয়েকে বিদ্যা শিখালো, শিষ্টাচার শিখালো। শিষ্টাচার কি সেটাই তো বুঝতে পারলাম না। এই ছেলে, তোমাদের ধারণায় কি দোকানে বসে আড্ডা পিটা কি শিষ্টাচার? ল্যাংটা মেয়ে দেখা, মোবাইল, এটি কি শিষ্টাচার? যে আর একজনের বদনাম করছো, দলীয় দাপটে দৌড়িয়ে বেড়াচ্ছ, সেটাই কি শিষ্টাচার? আর একজনকে বক্তব্য ধুয়ে ছেড়ে দিচ্ছ, সেটাই কি শিষ্টাচার? কে কোন পাপ করেছে 40 বছর আগে, এখন সেগুলো মানুষের সামনে বলছো, সেটাই কি শিষ্টাচার? দুঃখিত। সাংবাদিক প্রতিষ্ঠানে গেছে কিছুদিন আগে, তা আমাকে কিছু জিজ্ঞাসা করছে। তো সাধারণত আমার সাথে দেখা হয় না এরকম কোনো লোকের। তা আমি সেদিন অফিসেই ছিলাম, কোনো কাজে, এই সময়তে চলে এসেছি, দিয়ে আমার সামনে মুখামুখি হয়ে গেছে। তো আমাকে পুরাতন কথা জিজ্ঞাসা করছে। তখন আমি বলছি, সাংবাদিকতা করা ছাড়া আর কোনো কাজ পান না, ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাবেন, সাংবাদিকতা করতে এসেছেন কেন? আপনি জানেন না যে আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবে। আর আপনি আমাকে পুরাতন কথা জিজ্ঞাসা করেন, মানে কি বুঝাতে চান? ভিক্ষা জুটে না, কেউ ভিক্ষা দিবে না? এখানে এসেছেন কেন? 1 মিনিট, এই ছেলে এদিকে দেখো। আমার দিনী বোনেরা,
একটু ধৈর্যের পরিচয় দেন। হ্যাঁ, করে তো কিছু এসেছে, কিছু তো গেছে। দেবরের সাথে এসেছে, ভাসুরের সাথে গেছে। জবাব তো আমি দিব না, জবাব ওর স্বামী দিব, ওর বাপ দিবে। গল্প করতে করতে এসেছে, গল্প করতে করতে গেছে। কি শিষ্টাচার জীবনের ছেলে মেয়েকে শোনালেন। এদিকে দেখ, বিচারের মাঠে আল্লাহ একজন ব্যক্তিকে এইভাবে তার বাহু দিয়ে আড় করে নেবেন, ঢেকে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন এভাবে। দেখো তো, চিনতে পারো কি এইগুলো পাপ কার? হ্যাঁ, চিনতে পারছি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা এগুলো অন্যায় লিখেছে? না 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 না, আমি মনে করিনি এগুলো অন্যায় লিখেছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। আল্লাহর সাথে মুখামুখি কথা হচ্ছে। তখন আল্লাহ বলবেন, শোনো, তুমি মানুষের দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, আজকে আমি আল্লাহ তোমার পাপ ঢেকে রাখতে পারি না। যে পাপ তোমাকে দেখালাম সে পাপ আমি মাফ করে দিলাম, মুছে দিলাম, তুমি জান্নাতে যাও। তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, সেই জন্য আমি তোমার দোষ ত্রুটি আজ কাউকে দেখতে দিব না। আর দল সংগঠনের গতি বিধি চরিত্র বৈশিষ্ট্যই হচ্ছে আর একজনের পিছনে লাগা। ও ছাড়া বাঁচতেই পারবে না। ও যদি বলে আমি মুখ খুলি না কারো বিরুদ্ধে, তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। কারো কথা আমি নাম নিনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন বাড়ি থেকে বের হই তখন তোমরা কারো খারাপ কথা আমার সামনে বলতে পারবে না। আমি তখন ওই লোকটার ব্যাপারে খারাপ ধারণা করব, এটা আমি চাই না। পৃথিবীর মানুষ শোনো, আমি জানি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল সবচেয়ে বড় মুনাফিক। আমি তাকে কোনোদিন নিজের কাছ থেকে বের করে দিইনি, আমি তার কোনোদিন বদনাম করিনি, আমি বের করে দিইনি। এই জন্য জনগণ বলবে যে মোহাম্মদ নিজের লোককে বের করে দেয়। হাদিস বুখারী মুসলিম। কি করলেন জীবনে? না নিজে কিছু শিখলেন, না ছেলে মেয়েকে কিছু শিখালেন, না নিজে কিছু হালাল উপার্জন করলেন, না ছেলে মেয়েকে হালাল উপার্জনের কিছু শিখালেন, না নিজে কিছু শিষ্টাচার শিখলেন, না ছেলে মেয়েকে শিষ্টাচার শিখালেন। জীবনটা একবারে সোলানায় মিছের মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শক্ত অবস্থানে যাচ্ছি। দেখেন, শুধু পিতা এখন চলছে। আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলাইয়া আলাইক বিন তালিক, পৃথিবীর মানুষ, তুমি তোমার ছেলে মেয়েকে গড়ে তুলো, শিক্ষিত করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। তোমার উপার্জিত সম্পদ মানে তোমার বাপের জমিদারি দিয়ে ছেলে মেয়েকে পড়াও, নইলে তুমি ব্যবসা করে ছেলে মেয়েকে মানুষের মতো করো, নইলে তুমি জমি চাষ করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো, নইলে তুমি মানুষের বাড়িতে কাজ করে করো, নইলে তুমি ভিক্ষে চেয়ে ছেলে মেয়েকে পড়াও। তোমার ছেলে ভিক্ষা চাইতে পাবে না, আপনার মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না, আপনার ছেলে টোকাই হতে পাবে না। 25 থেকে 30 বছর পর্যন্ত, শেষ পর্যন্ত ভিক্ষা কে করবে বলেন তো? পিতা, বাপ করবে, ছেলে মেয়ে করবে না। 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলেটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে, তারপরে পয়সা উপার্জন। আপনাকে এই সিদ্ধান্ত আগেই তাড়াতাড়ি কে দিল? আপনি একটা পরিবারকে কবর দেওয়া পিতা, আপনি একটা অশিক্ষিত পিতা, জাতির জন্য ক্ষতি করেছেন, নিজের ক্ষতি করেছেন, সমাজের ক্ষতি করেছেন। সব অন্যায় আপনার ছেলে মেয়ে করে বেড়াচ্ছে। দুঃখিত। সবসময় আল্লাহকে বলেন, আল্লাহ আমি ছেলে মেয়ে মানুষ করতে চাচ্ছি জাতির জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি নিজের জন্য করতে চাই না। এভাবে বলেন, চলেন। পরের হাদিস, এই হাদিসের চেয়ে আরো শক্ত অবস্থানে এই হাদিসের পরের বাক্য আছে, আল্লাহ তারফাও আসাকা আদাবান, লাঠিটা পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না ছেলে মেয়ের উপর থেকে। প্রথমে আব্বু সালাত আদায় করো, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। 7 থেকে 10, 11 সালাত আদায় করেছো? জি না। দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো, পিঠের চামড়া তুলে দেবো, যাও সালাত আদায় করো। এই কোথায় ছিল, কোথায় ছিল এতক্ষণ? অক্ষরে অক্ষরে তল্লাশি চালাতে হবে, তার নাম পিতা। শক্তভাবে। এবার চলেন, আপনাকে আমি শক্ত অবস্থানে আরো পিতা দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদা যুদ্ধ সফর থেকে আসছিলাম, গলার হার হঠাৎ করে হারিয়ে গেল, খুঁজে পায় না, জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, এখান থেকে যেতেও পারি না, বিপাকে পড়ে গেলাম।
জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি করেছে? আপনার মেয়ে গলার হাড়ে হাজিয়ে খুঁজে পাওয়া যায় না, আমরা এখান থেকে যেতে পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তখন আবু বকর সিদ্দিক আয়েশার নিকটে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আবু বকর সিদ্দিক এসে ফালাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন, এত জোরে মারলেন ওই সময়ে আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। 1 মিনিট, আমাদের দেশের গতি শোনাই। আমাদের দেশের শ্বশুর যদি মেয়ের ঘরে গিয়ে দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে ওদিকে আগাবে না এভাবে ঘুরবে? বুঝতে পারলেন না মনে হয়? আমাদের দেশের শ্বশুররা কিভাবে ঘুরবে? পাল্টা এভাবে ঘুরবে না? কিন্তু আরবি পরিবেশ এটা নয়। আয়েশা বলছেন, আমাকে মেরে দিলেন, এসে সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত নবী রাসূল ব্যতীত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার থেকে দামি মানুষ জন্ম নেয়নি, নিবেও না। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে মা হাওয়া থেকে শেষ পর্যন্ত আয়েশার মতো কোনো দামি মহিলা জন্ম নেয়নি, নিবেও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মহিলা, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনে মেরে দিলেন। এবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। আমাদের দেশে আজও যদি যুবতী মেয়েকে বাপ হাত দিয়ে মারতে যায় আর মাছে ছেড়ে খেপে যাবে, হ্যাঁ হুঁশ নাই বুদ্ধি নাই, মোটা হুঁসের মতন বড় বেটি ছেলেকে এভাবে মারতে যায়, হাত দিয়ে মারতে যায়, কি দেখেন, মানে এ এক আরা খোঁচলামি। মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায় হারটা হারিয়েছে সেই জন্য মেরে দিলেন। আপনার মেয়ে জোহর থেকে দোকানে বসে খালি হ্যাঁ করে হেঁটে বেড়াচ্ছে, তাকে একটু আপনি ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, ছি আপনার মতো বাপ মরে যাওয়া ভালো বেঁচে থাকার চেয়ে। যদি মরে যান এতিম হিসেবে ছেলে মেয়ে জামিয়া সালাফে লালন পালন করবে, কোনো সমস্যা নেই। 519 জন এতিম আছে, কালকে যদি আবার 500 জন যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। 519 জন এতিম অসহায় আছে, 519 জন। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। এ দেখেন বাপ কেমন, লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে প্রয়োজনে। আল্লাহ রাসূল বলছেন লাঠি দিয়ে ঝুলিয়ে রাখো। আলোচনার শেষে চলে আসলাম এবার মা, এককভাবে মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম মদিনায়। মদিনায় ঢোকার আগে তিনি বলেন, এই শুনো সৈন্য সামন্ত সব এখানে থামো, সকালে বাড়িতে প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর রাসূল আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলেন, জাবের তুমি নতুন বিবাহ করেছো?